এত এত নিয়ামত পাওয়ার পরেও তুমি দুনিয়ার দিকে দৌড়াইবা না, দুনিয়ার পিছনে দৌড়াইবা না। তোমার ইজ্জতের জন্য, সম্মানের জন্য, অর্থের জন্য, মানদণ্ডের জন্য, তোমার ইজ্জতের জন্য যেই দুনিয়ার পিছনে যেই বান্দা না দৌড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলার জন্য বলছি সেই পথে যেই বান্দারা চলতে পারবে, আমি আল্লাহর রাজি খুশি যারা অর্জন করতে পারবে, মনে রেখো দুনিয়ার ওই 50-60 বছরের জিন্দেগিতে তুমি বান্দা আমাকে ভুলো নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবো না। সুবহানাল্লাহ। যেই কঠিন ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, কিয়ামতের দিনটা এমন হবে যে কিয়ামতের দিনে সন্তান বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। আজকের এই দুনিয়াতে যখন মায়ের নামে কেউ গালি দেয় ওই সন্তানের রক্ত গরম হয়ে যায়, সহ্য করতে পারে না। মা যখন দুনিয়া থেকে চলে যায় ওই সন্তান সেটা সহ্য করতে পারে না। এত মায়া, এত ভালোবাসা যে মায়ের জন্য ওই কঠিন ময়দানে ওই মা আপনাকে পরিচয় দিবে না আপনি যে তার সন্তান। যেই বাবা এত কিছু করতেছে আপনার জন্য, রাত থেকে দিন, সকাল থেকে রাত, যে বাবা মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য টাকা উপার্জন করতেছে, আপনি বড় হাফেজ হবেন, বড় আলেম হবেন, যে ছেলে কলেজ ভার্সিটিতে পড়তেছে সে বড় ডক্টর হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডিগ্রি অর্জন করে বাবা আমার সুনামকে এলাকার উপর করবে, ওই বাবা ওই কঠিন ময়দানে তোমাকে পরিচয় দিবে না তুমি কে। সেই দিন শুধু পরিচয় দেওয়ার মতো, ওই দিন শুধু চিনার মতো, ওই দিন বুকে আগলে নেওয়ার মতো শুধুমাত্র থাকবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো মানুষ, তোমার বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন কেউ চিনবে না ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত নিয়ামত তোমাকে দিলাম, এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর ভুলে যাও, আমি আল্লাহর যদি স্মরণ না করো বান্দা, আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে 18,000 মাখলুকাতের মধ্যে আমি তোকে শ্রেষ্ঠ করে বানাইছি। শুধু শ্রেষ্ঠ করে বানাই নাই, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে তোকে বলছি, সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছি। 18,000 মাখলুকাতের মধ্যে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানাইছি। দুইটা চোখ দিছি, কেমন চোখ, যেই চোখের জায়গায় চোখটা থাকা দরকার সেখানে চোখ দিছি, মুখটা যেখানে থাকা দরকার ওই মুখটা ওইখানেই দিছি, তোর হাতটা যেখানে থাকা দরকার ওইখানে হাতটা দিছি, পাটা যেখানে থাকা দরকার ওই পাটা ওইখানেই দিছি। এত সুন্দর করে বানানোর পরে এত ভালো করে খাওয়াইতেছি বান্দা, চোখ দিয়ে এই পৃথিবীটাকে, সুন্দর পৃথিবীটাকে দেখার সুযোগ দিছি, পা দিয়ে এত সুন্দর পৃথিবীটাকে তোকে চলার জন্য সুযোগ করে দিছি। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এত সুন্দর পা দিছি যেই দুনিয়াকে আমি সৃষ্টি করেছি তুই চরণ করে দেখবি, ঘুরে ঘুরে দেখবি। এত নিয়ামত পাওয়ার পরে ওরে বান্দা তুই আমি আল্লাহর ভুলে যাস, তুই আমি আল্লাহর স্মরণ করস না। যেই পায়ে তুই হেঁটে হেঁটে গুনাহের দিকে যাস, যেই পায়ে তুই হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে যাস, যেই চোখে তুই আমি আল্লাহর না দেখা, আমি আল্লাহর নিয়ামত না দেখা তুই গুনাহের কাজ দেখতে যাস, যেই জবানে আমি আল্লাহরে আল্লাহ বলে না দেখা তুই ফাহিশা
কথা বলস, যেই জবানে মানুষকে ভালো দিকে না ডাইকা তুই মানুষকে খারাপের দিকে ডাকস। এত বড় নিয়ামত দেওয়ার পরেও যে তুই বান্দা আমার ভুলে গেলি, মনে রাখিস আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে যেই দিন তোর কেউ থাকবে না, আমি আল্লাহ তোর সেই দিন না হয়ে যাব, তোকে চিনব না। আউযুবিল্লাহ। এই যে এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলো,